নাও তোমার বরকে সামলাও, লজ্জায় ঘরে ঢুকতেই পারছিল না। আপনি এত চুপচাপ বসে কেন? ওই কথা বলছি তো। আপনি মনে হয় বিয়ের আগে কোনো মেয়ের সঙ্গে কথা বলেননি, তাই না? না না, তুমি কারোর সাথে কথা বলেছো নাকি? ধন্যবাদ। কে বলছেন? অত দাঁড়া কিসে, আগে দুটো কথা বলি, তারপর পরিচয় হবে। বলুন। সাথী কেমন আছে? ও ভালো আছে। আপনাকে তো ঠিক চিনলাম না। তুমি জেনে কি হবে, সাথী আমাকে খুব ভালো করে চেনে। ফোনটা কেটে দেন কেন? প্লিজ, ফোনটা কাটেন। এই তো জেনে ফেলেছে। সাথী, তোমার গাড়ির তেলটা কেমন আছে গো? অনেক মিস করছি ওটাকে। দয়া করে আমার জীবনটা নষ্ট করো না আজিজ, ফোনটা কেটে দাও। আমাদের এতদিনের ভালোবাসা তুমি ভুলে গেলে সাথী? কি উল্টো পাল্টো বকছিস? কে তুই? ছি। কেমন আছে ভিডিওটা? ফেসবুকে শেয়ার করলে কিন্তু অনেক লাইক আসবে। দেবো? আপনি আমাকে ক্ষমা করে দেন। সরে যা আমার কাছ থেকে। তুই আমাকে ঠকিয়ে বিয়ে করেছিস। আমাকে একবার যেতে দিন না, এই স্যারের কাছে একবার যেতে দিন। বললাম তো যাওয়া হবে না। আমি বেশিক্ষণ দাঁড়াবো না, কেস লেখা হয়ে গেলে চলে আসবো। ডায়েরি করবি তো এখানে কর, ভিতরে যাওয়ার কি আছে? না, আমি বড় সাহেবের কাছেই যাবো। কি হয়েছে কি? আরে হল্লা কিসের? দেখেন না স্যার, তখন থেকে বারণ করছে তাও শুনছে না, বারবার বলছে আপনার কাছে ডায়েরি করবে। ঠিক আছে, ওকে ভিতরে আসতে দাও। বলো কি সমস্যা? কাল থেকে আমার বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। মিসিং রিপোর্ট? কত বছর হলো বিয়ে হওয়া? 3 দিন স্যার। প্রথমে ভেবেছিলাম মায়ের বাড়ি গেছে, কিন্তু ওখানেও যায়নি। কিভাবে বিয়ে করেছো? প্রেম করে না দেখাশোনা করে? দেখে শুনে বিয়ে করেছিলাম স্যার। বুঝেছি, এ কেস নেওয়া যাবে না। কেন স্যার? আরে বুঝতে পারছো না, তোমার বউ বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গিয়েছে। একদম বাজে কথা বলবেন না, আমার সাথে এরকম করতেই পারে না। আজকালকার মেয়েরা সব পারে। যাও তো এখন, সময় নষ্ট করো না। ভয় পেও না, তোমার বউকে আমরা উদ্ধার করবোই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আরে আরে ধন্যবাদ দিতে হবে না, যেটা দেওয়ার কথা সেটা দিলেই হবে। ঠিক আছে। বাবা, বাবা। কি হয়েছে মা, কিছু বলবি? হ্যাঁ বাবা, আমার কিছু টাকা লাগবে। কত টাকা? 50,000। কি, কদিন আগে তো 20,000 টাকা নিলি, আবার অত টাকা কি হবে? আজ একটা বান্ধবীকে টাকাটা ধার দেবো। তাই বলে অত টাকা? দাও না বাবা। ঠিক আছে। এই বাড়িটাই স্যার। আরে বাস, এ তো দেখছি মেয়েদের বাজার। এই দেখেন স্যার, 60,000 লিস্টে আছে। আর সাথে আরো মেয়ে ওদের টার্গেটে আছে। বাড়িতে কেউ নেই স্যার, আমরা আসার আগে ওরা পালিয়েছে। সেটা তো দেখতেই পাচ্ছি।